অন্তর্বর্তীকালীন সরকার ও হাসিনার মতো নানাভাবে ন্যারেটিভ তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার ১০ মে দুপুরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। রিজভী বলেন, ১৫ থেকে ১৬ বছর আগে গুম হওয়া সুমনের বাসায় অন্তর্বর্তী সরকারের আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে, অথচ হত্যা মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি এয়ারপোর্ট দিয়ে পালাচ্ছে, সেদিকে তাদের দৃষ্টি নেই। তিনি বলেন, সরকার প্রকারান্তরে কোনো না কোনোভাবে প্রকৃত ফ্যাসিস্ট ও স্বৈরাচারদেরকে পুনর্বাসন করছেন কিনা জনগণের মধ্যে সে প্রশ্ন দেখা দিতে পারে। এই ধরনের সংশয় তৈরি হয়েছে। বিএনপির এই নেতা বলেন, নির্বাচিত সরকার থাকলেই জনগণের কাছে জবাবদিহি থাকে, কিন্তু স্বৈরাচার হাসিনার সেটি ছিল না। তার উদ্দেশ্য ছিল যে যাই বলুক আমি ক্ষমতায় ছাড়ছি না, যার ফলে শেখ হাসিনা একটার পর একটা ন্যারেটিভ তৈরি করত। এখনও কিন্তু নানাভাবে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। রিজভী বলেন, সরকারের কোনো দায়বদ্ধতা নেই। খুনের আসামি সাবেক রাষ্ট্রপতি চলে গেলেন, আমরা অনেক কথা শুনতে পাচ্ছি, অথচ বিএনপি কথা বললেই নানা ধরনের অভিযোগ করা হয়। বিএনপি গণতন্ত্রের প্রশ্নে বরাবরই আপোষহীন। অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করতে গড়িমসি করছে জানিয়ে তিনি বলেন, এটা নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে।